আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান বিভাগের বিবিএ প্রথম বর্ষের ছাত্ররা, আজকে আমার অনলাইন ক্লাস তোমাদের জন্য। আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি জেরিনা আফরোজ, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজে, ঢাকা। করোনাকালীন এই সময়ে আমরা অনলাইন ক্লাস চালু করেছি তোমাদের সিলেবাসটা দ্রুত গতিতে আগানোর জন্য। এই করোনার সময় তোমরা বাসায় বসে স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাইরে বের হবে না, বাইরে বের হলেও স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং বাসায় বসে মনোযোগ সহকারে আমাদের এই অনলাইন ক্লাসগুলো দেখবে এবং তোমাদের সিলেবাস এবং বইয়ের সাথে মিলিয়ে এগুলো পড়াশোনা করবে। আর তোমার যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে লিখে অবশ্যই আমাদেরকে জানাবে, তাহলে আমরা সলভ করতে চেষ্টা করব। আর তোমাদের এই সিলেবাসটা কিন্তু খুব দ্রুত গতিতে আগাচ্ছে, যেহেতু আমাদের ক্লাসগুলো রেগুলার হচ্ছে। আমাদের সিলেবাস যদি শেষ হয়ে যায়, যদি খুলে যায়, তাহলে পরবর্তীতে হয়তো তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে, কারণ শিডিউল অনুযায়ী তোমাদের নভেম্বরে পরীক্ষা শুরু হওয়ার কথা, তোমরা নিশ্চয়ই জানো। তো আমাদের সিলেবাস যদি ইন দ্য মিন টাইম শেষ হয়ে যায়, তোমরা হয়তো ক্লাসের আবার আলাদাভাবে সময় পাবে না, তখন হয়তো আমরা পরীক্ষার অ্যারেঞ্জ করবো, যার জন্য তোমরা এই ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে দেখবে এবং বাসায় বসে পড়াশোনা করবে। তোমাদের সিলেবাসের মাইক্রো ইকোনমিক্স বিষয়ের চ্যাপ্টার 7 এর মার্কেট রেগুলেশন এন্ড ডিটারমিনেশন অফ ইকুইলিব্রিয়াম প্রাইস এন্ড আউটপুট লেভেল, আজকে আমার লেকচার নাম্বার 6। আমরা আজকে দেখব প্রাইস ডিটারমিনেশন আন্ডার পারফেক্ট কম্পিটিশন মার্কেট। আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম পারফেক্ট কম্পিটিশন মার্কেটের কিছু ফিচার, তোমাদের নিশ্চয়ই মনে আছে। পারফেক্ট কম্পিটিশন মার্কেট হচ্ছে এমন একটা মার্কেট যে মার্কেটে অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা থাকে, দ্যাট মিন্স সেলার এবং বায়ার দুইজনই অসংখ্য থাকে এবং প্রত্যেকেই হোমোজেনিয়াস প্রোডাক্ট, দ্যাট মিন্স সমজাতীয় পণ্য, প্রত্যেকে সমজাতীয় পণ্য বিক্রি করে এবং একটা নির্দিষ্ট প্রাইসে সকলেই বিক্রি করে। সুতরাং এখানে বলে যে বিক্রেতারা হচ্ছে প্রাইস টেকার। তো এই বৈশিষ্ট্যগুলো পারফেক্ট কম্পিটিশন মার্কেটে বিদ্যমান এবং এখানে যে কোনো ফার্ম ইচ্ছা করলেই ঢুকতে পারে এবং যে কোনো ফার্ম ইচ্ছা করলে প্রস্থান করতে পারে। দ্যাট মিনস ফ্রি এন্ট্রি অ্যান্ড এক্সিট, এখানে কোনো ব্যারিয়ার নেই, নো ব্যারিয়ার আন্ডার ফ্রি এক্সিট অ্যান্ড এন্ট্রি। তো এখন আমরা দেখবো এই যে প্রাইসটা কিভাবে ডিটারমাইন হয় পারফেক্ট কম্পিটিশন মার্কেটে। অ্যাট ফার্স্ট তোমরা এখানে খেয়াল করো, ডিমান্ড আন্ডার পারফেক্ট কম্পিটিশন মার্কেট। এখানে আমরা ডিমান্ড কার্ভ পড়েছি, তোমাদের নিশ্চয়ই মনে আছে। ডিমান্ড কার্ভের সাথে কি ল অফ ডিমান্ডে বলা আছে যে প্রাইসের সাথে ডিমান্ডের ইনভার্স রিলেশন। দ্যাট মিনস দাম যদি বাড়ে তাহলে ডিমান্ড কমবে এবং দাম কমলে ডিমান্ড বাড়বে। ঠিক সেই জিনিসটাই আমরা দেখছি আমাদের পারফেক্ট কম্পিটিশন মার্কেটের ডিমান্ড কার্ভ থেকে। এখানে দেখো ও এক্স এক্সিসে আমি আউটপুট এবং ও ওয়াই এক্সিসে প্রাইস আমি ডিনোট করছি। এখানে তোমরা যদি দেখো, প্রথমে দেখো যে প্রাইস ছিল OP1, তখন আমার কোয়ান্টিটি কি ছিল OQ1। আমার যখন প্রাইস কমে গেল, দ্যাট মিনস প্রাইসটা আমার OP1 থেকে কমে 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 OP হলো, তখন হচ্ছে আমার কোয়ান্টিটির পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে। খেয়াল করো, প্রাইস কমে যাচ্ছে, কোয়ান্টিটির পরিমাণ বেড়ে যাচ্ছে, যেটা আমার ল অফ ডিমান্ডে বলা আছে। সুতরাং দেখা যাচ্ছে যে পারফেক্ট কম্পিটিশন মার্কেটের ডিমান্ড কার্ভটা কি ডিডি হচ্ছে আমার ডিমান্ড কার্ভ। এই দুইটা থেকে আমরা ডিমান্ড কার্ভ আঁকলাম, তাহলে ডিডি প্রাইস হচ্ছে আমার ডিমান্ড কার্ভ। ডিমান্ড কার্ভ স্লোপস ডাউনওয়ার্ড, দ্যাট মিন্স ডিমান্ড কার্ভটা হচ্ছে নিম্নগামী, ডান দিকে নিম্নগামী, যেটা আমার ল অফ ডিমান্ডে বলা আছে। সেকেন্ডে দেখো তোমরা সাপ্লাই আন্ডার পারফেক্ট কম্পিটিশন মার্কেট। এখানে আমার সাপ্লাই কার্ভ এবং আমরা আগেই জেনেছি ল অফ সাপ্লাই আমার কি বলা আছে, দেয়ার ইজ এ পজিটিভ রিলেশনশিপ বিটুইন ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। পজিটিভ রিলেশনশিপ মানে কি, দাম বাড়লে সাপ্লাই বাড়বে এবং দাম কমলে সাপ্লাই কমবে। তাহলে এখানে আমি দেখছি এই একই সিচুয়েশন। আমি যদি প্রথমে দেখি আমার প্রাইস হচ্ছে OP1, এই প্রাইস আমার কোয়ান্টিটি কি OQ1। প্রাইস যখন কমে যাচ্ছে, খেয়াল করো, OP1 থেকে প্রাইস কমে যখন OP হচ্ছে, প্রাইসটা যখন OP হচ্ছে, এতটুকু হচ্ছে, আমার সাপ্লাইটাও কি হচ্ছে আগের তুলনায় কমে যাচ্ছে,
তাহলে সাপ্লাই হচ্ছে ও কিউ। তাহলে আমরা দেখছি যে আমার এস এস প্রাইম হচ্ছে আমার সাপ্লাই কার্ভ, এবং এই সাপ্লাই কার্ভটা এস এস স্লপস আপওয়ার্ড, দ্যাট মিন্স এটা হচ্ছে ডান দিকে ঊর্ধ্বগামী, ডিমান্ড হচ্ছে ডান দিকে নিম্নগামী এবং সাপ্লাই কার্ভ হচ্ছে ডান দিকে ঊর্ধ্বগামী। তাহলে আমরা আমাদের ডিমান্ড এবং সাপ্লাইয়ের যে লটা ছিল সেটা এই পারফেক্ট কম্পিটিশন মার্কেটে কি হচ্ছে, সেটা ফুলফিল হচ্ছে। এখন আমরা দেখব ইকুইলিব্রিয়াম আন্ডার পারফেক্ট কম্পিটিশন। এই যে আমি ডিমান্ড এবং সাপ্লাই কার্ভ আঁকলাম, এই দুটাকে যদি আমি একসাথে করি তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমার ডি ডি প্রাইম হচ্ছে ডিমান্ড কার্ভ এবং এস এস প্রাইম হচ্ছে আমার সাপ্লাই কার্ভ। দুটা যেই বিন্দুতে ইন্টারসেক্ট করলো, দ্যাট মিন্স ছেদ করলো ই বিন্দু, এখানে হচ্ছে এস এস প্রাইম এবং ডি ডি প্রাইম দুটা ই বিন্দুতে ইন্টারসেক্ট করেছে, ছেদ করেছে। যে বিন্দুতে ছেদ করবে এটাই হচ্ছে আমার কি ভারসাম্য বিন্দু বা ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এই যে আমি লিখেছি ই ইকুইলিব্রিয়াম পয়েন্ট, এই ইটা হচ্ছে আমার কি ইকুইলিব্রিয়াম পয়েন্ট বা ভারসাম্য বিন্দু। এখন আমি যদি ভারসাম্য বিন্দুর উপরের দিকে যাই, দ্যাট মিন্স আমি যদি বলি এই যে অ্যাট প্রাইস OP1, এই OP1 প্রাইসে আমার কি, এখানে আমি যদি দেখি OP1 প্রাইসে আমার কি, এখানে আমার ডিমান্ড এতটুকু, সাপ্লাই এতটুকু, দ্যাট মিন্স এখানে আমার কিন্তু সাপ্লাই বেশি, এই যে এতটুকু সাপ্লাই আমার কিন্তু বেশি। তাহলে S is greater than D, S means হচ্ছে সাপ্লাই এবং D হচ্ছে ডিমান্ড। তাহলে আমরা সাপ্লাই ডিমান্ড থেকে বেশি, এতটুকু বেশি। আবার তাহলে অ্যাট প্রাইস ওপি প্রাইসে আমার ডিমান্ড এবং সাপ্লাই কম, এবং এটাই হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এখন আমি যদি অ্যাট পয়েন্ট OP1 আমি যদি প্রাইসটা আরেকটু কমিয়ে দেই, তাহলে কি OP2 প্রাইসে আমার কি, এই যে আমি খেয়াল করো তোমরা এখানে দেখো এই রেখাটা কোথায় গিয়েছে, এই যে সাপ্লাই কার্ভকে এটাকে ছেদ করেছে এখানে, এবং আমি এখানে কোনো ইয়ে দিই নাই, পয়েন্টের নাম দিইনি। আর এখানে জাস্ট বোঝা যাচ্ছে যে সাপ্লাই কার্ভকে এখানে ছেদ করেছে এবং ডিমান্ড কার্ভকে এটা পরে আরো এক্সটেন্ড করে এখানে ছেদ করলো। তাহলে এখানে কি, এখানে হচ্ছে ডিমান্ড বেশি সাপ্লাই কম। তার মানে দেখা যাচ্ছে যখন আমার সাপ্লাই বেশি হবে, এই ওপি প্রাইসে যখন আমার সাপ্লাই বেশি, তখন কি করবে, তখন ডিমান্ডের পরিমাণ বেড়ে যাবে। ডিমান্ডের পরিমাণ বেড়ে গেলে OP1 তাহলে প্রাইস কমে যাবে। ডিমান্ডের পরিমাণ বেড়ে যাওয়া মানে কি, প্রাইসটা কমে যাওয়া, প্রাইস কমে গেলে কিন্তু আমার ডিমান্ডের পরিমাণ বেড়ে যাবে। তাহলে প্রাইস নেমে এসে পিতে হলো, ঠিক আছে, পিতে হলো, এবং ডিমান্ড এবং সাপ্লাই কি হলো, সমান হয়ে গেল, ই বিন্দুতে ছেদ করলো। ঠিক একইভাবে যদি আমি এভাবে চিন্তা করি, আমার প্রাইস যখন OP2, তখন কি, তখন হচ্ছে আমার সাপ্লাইয়ের তুলনায় আমার ডিমান্ড বেশি, তখন কি হবে, সাপ্লায়াররা কি করবে, বেশি পরিমাণে সাপ্লাই দিবে, যার জন্য কি হবে, প্রাইস বেড়ে যাবে। যে OP2 থেকে প্রাইস বেড়ে OP হলো, এবং এর ফলে কি হলো, আমার এই যে এক্সেস ডিমান্ড ছিল, ডিমান্ডটা কমে গেল, যার ফলে সাপ্লাই এবং ডিমান্ড সমান হয়ে গেল। এই জন্যই বলা হচ্ছে যে ইকুইলিব্রিয়াম প্রাইস ই হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট, ইকুইলিব্রিয়াম প্রাইস হচ্ছে OP, এবং ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি হচ্ছে OQ। তাহলে আমার পারফেক্ট কম্পিটিশন মার্কেটে, এবং এখানে যে ডি প্রাইম এবং এস প্রাইম, এই দুটোই হচ্ছে মার্কেট ডিমান্ড এবং মার্কেট সাপ্লাই, ইন্ডিভিজুয়াল কোনো ডিমান্ড এবং সাপ্লাই না। আমরা পারফেক্ট কম্পিটিশনে দেখেছি যে কোনো ফার্ম, আমরা কি বলেছি, যে কোনো ফার্ম ইচ্ছা করলেই কি করতে পারে, ইন্ডাস্ট্রিতে প্রবেশ করতে পারে। মার্কেট মিন্স হচ্ছে এখানে ইন্ডাস্ট্রি বোঝানো হচ্ছে, যে কোনো ফার্ম ইচ্ছা করলে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করতে পারে, আবার ইন্ডাস্ট্রি থেকে বের হয়ে আসতে পারে। তো এখানে যে আমি আমার এখানে ডিমান্ড এবং সাপ্লাই কার্ভ দুটো দেখাচ্ছি, এটা হচ্ছে আমার মার্কেট ডিমান্ড এবং মার্কেট সাপ্লাই কার্ভ। এখন দেখব প্রাইস এন্ড আউটপুট ডিটারমিনেশন আন্ডার পারফেক্ট কম্পিটিশন মার্কেট। এখানে হচ্ছে পারফেক্ট কম্পিটিশন, আগেই বলেছি যে এখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে, বায়ার অ্যান্ড সেলার অনেক থাকবে, এবং এখানে সবাই হোমোজেনিয়াস প্রোডাক্ট বিক্রি করবে, এবং যে কোনো ফার্ম এখানে কোনো ব্যারিয়ার নাই, ইজিলি এন্ট্রি করতে পারবে এবং এক্সিট করতে পারবে। তো এখানে আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে শর্ট রান ইকুইলিব্রিয়াম আন্ডার পারফেক্ট কম্পিটিশন। শর্ট রানে কিভাবে ভারসাম্যটা নির্ধারিত হয়, ফার্মের শর্ট রানে
ফার্মের ভারসাম্য কিভাবে নির্ধারিত হয় সেটা জানবো। আর আমরা আগে জেনেছি যে শর্ট রান হচ্ছে এমন একটা সময় যে সময় কি হয় ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট দুটাই ফার্মকে বহন করতে হয়। যাতে এমন একটা নির্দিষ্ট সময় যে সময় সে কি করতে পারে খরচগুলো চেঞ্জ করতে পারে না, বাট লং রানে সমস্ত খরচই ভেরিয়েবল, সেখানে কোনো ফিক্সড কস্ট থাকে না। যার জন্য ফার্ম যদি লস করে, এখানে আমরা তিনটা অবস্থান দেখছি, কারণ কোনো ফার্ম যদি এই পারফেক্ট কম্পিটিশন মার্কেটে লস করে তাহলে কিন্তু সেটা ফার্মটা সে গুটিয়ে নিয়ে চলে যেতে পারে না। সে দেখবে যে তার ফিক্সড কস্টের খরচ কিছুটা উঠে আসছে কিনা। যদি ফিক্সড কস্টের খরচ কিছুটা উঠে আসে তাহলে সে কি করবে, প্রোডাকশন চালিয়ে যাবে লং রানে, যাতে সেটা রিকভার করে সে নর্মাল প্রফিট আর্ন করতে পারে। তাহলে শর্ট রান হচ্ছে এমন একটা সময় যে সময় তাকে দুটা খরচই বহন করতে হবে। ভেরিয়েবল কস্টের ভিতরে দুটো ভাগ আছে, একটা হচ্ছে অ্যাভারেজ কস্টের মধ্যে দুটো ভাগ আছে, একটা হচ্ছে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট আর একটা হচ্ছে অ্যাভারেজ ফিক্সড কস্ট। ফিক্সড কস্টকে তাকে বেয়ার করতেই হয়। তো আমরা এখানে শর্ট রানে দেখবো শর্ট রান ইকুইলিব্রিয়াম আন্ডার পারফেক্ট কম্পিটিশনে। প্রথমে আমার তিনটা কন্ডিশন এখানে ফুলফিল করলে তবেই একটা ফার্ম কি করতে পারবে, ইকুইলিব্রিয়াম অবস্থা বা ভারসাম্য অবস্থায় যেতে পারবে। ফার্স্ট কন্ডিশন হচ্ছে মার্কেট ডিমান্ড এন্ড মার্কেট সাপ্লাই ইকুয়াল হতে হবে। দ্যাট মিনস যেখানে ইকুইলিব্রিয়াম প্রাইসটা নির্ধারিত হয়। ইকুইলিব্রিয়াম প্রাইস আমরা একটু আগেই পড়েছি যে ইকুইলিব্রিয়াম প্রাইস হচ্ছে বাজারের ডিমান্ড এবং সাপ্লাই যেখানে পরস্পর সমান হবে সেটাই হচ্ছে আমার মার্কেট প্রাইস। তাহলে মার্কেট ডিমান্ড এবং মার্কেট সাপ্লাই সমান হতে হবে। বিতে হচ্ছে এমসি মিনস হচ্ছে মার্জিনাল কস্ট এবং এমআর হচ্ছে মার্জিনাল রেভিনিউ। তাহলে রেভিনিউ মিনস হচ্ছে সেলস। তাহলে মার্জিনাল কস্ট এবং মার্জিনাল রেভিনিউ বা মার্জিনাল সেলস যেখানে সমান হবে সেখানে হচ্ছে ইকুইলিব্রিয়াম হবে। এবং থার্ড নাম্বার হচ্ছে এমসি মার্জিনাল কস্ট মাস্ট ইন্টারসেক্ট এমআর মার্জিনাল রেভিনিউ ফ্রম বিলো। দ্যাট মিনস মার্জিনাল কস্ট রেখা কি করবে, মার্জিনাল রেভিনিউ রেখাকে নিচ থেকে ছেদ করে উপরের দিকে উঠে যাবে। এই তিনটা কন্ডিশন যেখানে ফুলফিল করবে সেখানে আমার ইকুইলিব্রিয়াম নির্ধারিত হবে বা ইকুইলিব্রিয়াম প্রতিষ্ঠিত হবে। এখন একটা শর্ট রানে ফার্ম তিনটা অবস্থার মধ্যে থাকতে পারে। কখনো ফার্ম কি করতে পারে, যেহেতু সেখানে অসংখ্য ফার্ম থাকে পারফেক্ট কম্পিটিশনের মার্কেটে, তাহলে ফার্মের তিনটা অবস্থা ওখানে বিরাজ করে। 3 কেসেস এখানে আমি লিখেছি। নর্মাল প্রফিট, দ্যাট মিনস কোনো ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে। অ্যাবনর্মাল প্রফিট, কোনো ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে এবং লসও হতে পারে। এই তিনটা কন্ডিশন আমি গত ক্লাসে তোমাদের এটা আবার দেখিয়েছিলাম, কিন্তু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু আমি আবার এটাকে রিপিট করছি। এখানে তোমরা দেখো যে মার্কেট ডিমান্ড, এই যে আমার একটু আগে আমরা যেটা করেছি, এই যে ডিমান্ড এবং সাপ্লাইয়ের জন্য এই ই বিন্দুতে কি হয়েছে, আমার ইকুইলিব্রিয়াম প্রাইস নির্ধারিত হয়েছে। এই ই বিন্দুর সমান করে এই যে আমি এই রেখাটা এঁকেছি এবং এই রেখাটা এঁকেছি এই ই বিন্দুর সমান করে। দ্যাট মিন্স এখানে আমার ওপি ছিল আমার ইকুইলিব্রিয়াম প্রাইস, এই ওপি হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম প্রাইস। এই যে এখানে এটাও সেম। তাহলে বা এটাকে আমি, এটা আমার দুইটা এক্সেস, এখানে আউটপুট ও এক্স এক্সেসে আমি আউটপুট ডিনোট করছি এবং ও ওয়াই এক্সেসে আমি কি করছি, প্রাইস কস্ট অথবা রেভিনিউ এটা ডিনোট করছি। সবগুলোর ক্ষেত্রে একই, প্রত্যেকটা লিখিনি। এখন তোমরা দেখো এখানে কি বলেছে, নর্মাল প্রফিট মানে কি, এখানে আমি একটু দেখিয়েছি, এখানে একটু দেখো। এখানে নর্মাল প্রফিট বলতে বোঝানো হয়েছে যখন এসি মানে অ্যাভারেজ কস্ট এবং অ্যাভারেজ রেভিনিউ এই দুইটা যখন সমান হবে, নর্মাল প্রফিটে এসি এবং এআর যখন সমান হবে সেটাকে আমরা কি বলবো, নর্মাল প্রফিট। অ্যাভারেজ কস্ট এবং অ্যাভারেজ রেভিনিউ বা সেলস যখন সমান হবে, এখানে আমরা একটু দেখিয়েছি আমার এসি হচ্ছে এই যে কস্ট, অ্যাভারেজ কস্ট যখন 80 টাকা এবং অ্যাভারেজ রেভিনিউ এআর অ্যাভারেজ রেভিনিউ যখন 80 টাকা, সেই ক্ষেত্রে হচ্ছে নর্মাল প্রফিট। এরপরে দেখো এখানে আবার দেখিয়েছি বিতে অ্যাবনর্মাল প্রফিটটা কি দিয়েছে। অ্যাবনর্মাল প্রফিট হচ্ছে যখন আমার এসি থেকে এআর বেশি, দ্যাট মিন্স অ্যাভারেজ রেভিনিউ যখন অ্যাভারেজ কস্ট থেকে বেশি হয় সেটা তখনই হচ্ছে আমার, এখানে বলা হচ্ছে তখনই সেটা হচ্ছে আমার অ্যাবনর্মাল প্রফিট। এবং এখানে খেয়াল করো তোমরা, কস্ট আমি দেখিয়েছি 80 টাকা এবং 80 টাকা এবং রেভিনিউ দেখেছি 100 টাকা।
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমার রেভিনিউ বেশি এবং কস্ট কম, সুতরাং এটা হচ্ছে অ্যাবনর্মাল প্রফিট। আর লস যখন দেখো, লসটা কি হয়েছে, এসি অ্যাভারেজ কস্ট ইজ গ্রেটার দেন এআর, দ্যাট মিনস অ্যাভারেজ রেভিনিউ থেকে যখন অ্যাভারেজ কস্টটা বেশি হবে, খুব স্বাভাবিক, রেভিনিউ কম হলো কস্ট বেশি হলো, সুতরাং সেখানে লস হবে। দ্যাট মিনস আমি এখানে দেখিয়েছি 100 টাকা যখন আমার কস্ট এবং রেভিনিউ যখন 80 টাকা, তখন হচ্ছে আমার লস অবস্থা, তখন হচ্ছে আমার লসের অবস্থা। তাহলে আমি যদি এখন দেখি নর্মাল প্রফিট, আমি যদি চিত্রের দিকে তাকাই, তাহলে আমি এখানে নর্মাল প্রফিট দেখি, আমার এখানে আমি দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমার ই বিন্দু, এবং এই বিন্দুতে কি হচ্ছে, এটা হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এই যে কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম, তোমরা দেখো ফার্স্ট 1 নাম্বারে আমি দেখছি নর্মাল প্রফিটের ক্ষেত্রে আমার ইকুইলিব্রিয়াম কন্ডিশন কি, মার্কেট ডিমান্ড এবং মার্কেট সাপ্লাই সমান, এই যেটা দেখিয়েছি, মার্কেট ডিমান্ড এবং মার্কেট সাপ্লাই এই রেখা দিয়ে সমান দেখাচ্ছে। আচ্ছা, সেকেন্ড কি, এমসি ইজ ইকুয়াল টু এমআর। এমসি কোথায়, এই যে আমার এমসি, আর এখানে হলো সরি, এটা হলো এমসি এবং এমআর। এমসি এবং এমআর ই বিন্দুতে ইন্টারসেক্ট করছে, এখানে ই বিন্দুতে ইন্টারসেক্ট করছে, সুতরাং এই বিন্দুটা হচ্ছে, এই বিন্দুতে এমসি এবং এমআর পরস্পর সমান। সি নাম্বারে দেখি, সি নাম্বারে কি বলেছে, এমসি মাস্ট ইন্টারসেক্ট এমআর ফ্রম বিলো। এমসি কি করছে, এই যে এমসি কার্ভ, আমার এমসি কার্ভ এমআর কার্ভকে নিচ থেকে উপরের দিকে ছেদ করে যাচ্ছে, সুতরাং এই তিনটা কন্ডিশনই আমার নর্মাল প্রফিটের ক্ষেত্রে ফুলফিল হয়েছে। সুতরাং ই হচ্ছে আমার কি হলো, এখানে ই হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট, এবং আমার ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি বা আউটপুট হচ্ছে ও কিউ, এবং ইকুইলিব্রিয়াম প্রাইস হচ্ছে ওপি। ঠিক আছে, এটা হলো আমার নর্মাল প্রফিট। সেকেন্ডে আসো তুমি, আমি এখানে বলতে পারি আগের মতো ইকুইলিব্রিয়াম পয়েন্ট হচ্ছে ই, ইকুইলিব্রিয়াম প্রাইস হচ্ছে আমার ওপি, আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি হচ্ছে ও কিউ। দ্যাট ইজ এতটুকু হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি, এতটুকু হচ্ছে আমার প্রাইস, ওপি হচ্ছে আমার প্রাইস, ইকুইলিব্রিয়াম প্রাইস, এবং ই হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট। দ্যাট মিনস এতটুকু সে ওপি পরিমাণ, ওপি প্রাইসে সে ও কিউ পরিমাণ উৎপাদন যদি করে, তাহলে ওই ফার্মের নর্মাল প্রফিট হবে। সেকেন্ড কেসে আমরা আসি অ্যাবনর্মাল প্রফিট। এখন অ্যাবনর্মাল প্রফিট আমরা কি বলেছি, আমার কিন্তু দেখো সবগুলো চিত্র কিন্তু সেম, এই যে নর্মাল প্রফিট, অ্যাবনর্মাল প্রফিট, লস, সবগুলো চিত্র সেম। আমার এক্ষেত্রে ডিফারেন্স হবে কোথায়, এই আমার এসি দিয়ে ডিফারেন্স হবে, এসিটা হচ্ছে আমার ফ্যাক্টর। এখানে আমাকে দেখো, আমি এখানে এসি আঁকিনি, এসি হচ্ছে এভাবে যাবে, এটাকে ইন্টারসেক্ট করবে, এটা হচ্ছে আমার এসি কার্ভ। আমরা আগেই পড়েছি এসি কার্ভ হচ্ছে ইউ আকৃতি বিশিষ্ট, এই যে এরকম হয় ইউ আকৃতি বিশিষ্ট, এটা হচ্ছে ইউ আকৃতি বিশিষ্ট, এই যে এরকম হয়, এই যে আমি ইউ আকৃতি বিশিষ্ট এটা করলাম, এবং এইখানে এসি কার্ভ কি করলো, এই একইভাবে ই বিন্দুতে বা এমসি কার্ভকে ছেদ করে এদিকে চলে গেছে, সুতরাং এটা হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এখন এই এসি কার্ভ, এটা হচ্ছে আমার এসি কার্ভ ইউ আকৃতি বিশিষ্ট। এখন আমি কি বলেছি, অ্যাবনর্মাল প্রফিটে খেয়াল করো, অ্যাবনর্মাল প্রফিটে আমি বলেছি আমার এআর বিন্দু রেখা কোনটা, এটা এআর বেশি হবে এসির তুলনায়, দ্যাট মিন্স এসি হচ্ছে আমার কম, তাহলে আমার এই রেখার নিচে কি হবে, আমার এই রেখার নিচে আমার এসি হবে। দ্যাট মিন্স আমার এসি রেখাটা আমি আগেই বলেছি এটা কি আমার ইউ আকৃতি বিশিষ্ট, সুতরাং এই যে দেখো এই ই হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট এখানে আমার, আর এটা হলো আমার এসি রেখা ইকুইলিব্রিয়াম পয়েন্টকে কোন বিন্দুতে ছেদ করলো, এই বিন্দুতে ছেদ করলো, সুতরাং আমি এই বিন্দু, এই এতটুকু হচ্ছে আমার সুপার প্রফিট, এই এতটুকু হচ্ছে আমার সুপার প্রফিট। আমার কস্ট হচ্ছে এতটুকু, আমি যদি এভাবে দেই ও P1 ইউ, এখানে হচ্ছে Q1 যদি দেই, ঠিক আছে। তাহলে অ্যাবনর্মাল প্রফিট হচ্ছে যখন আমার এসি গ্রেটার দেন এআর, এসির তুলনায় যখন অ্যাভারেজ রেভিনিউ বেশি, তাহলে আমি দেখছি আমার এখানে কি
আমার এখানে হচ্ছে রেভিনিউ হচ্ছে আমার টোটাল রেভিনিউ, টোটাল টিআর দেই আমি, টোটাল রেভিনিউ হচ্ছে আমার ও কিউ ইপি, ইপি দ্যাট মিন্স ও কিউ এই ইপি, এটা হচ্ছে আমার টোটাল রেভিনিউ। আর টোটাল কস্ট হচ্ছে আমার ও কিউ কিউপি ওয়ান, কিউ1 পি ওয়ান। এই এতটুকু হচ্ছে আমার, এই এতটুকু হচ্ছে আমার কস্ট। তাহলে আমি যদি দুটো বাদ দেই তাহলে কতটুকু পাবো? তাহলে পি ওয়ান কিউ1 ই, এটা হচ্ছে আমার প্রফিট, প্রফিট এটা হচ্ছে আমার কি প্রফিট। এই যে এতটুকু জায়গা আমি দেখিয়েছি, এতটুকু জায়গা হচ্ছে আমার প্রফিট। এই প্রফিটটাই হচ্ছে আমার অ্যাবনর্মাল প্রফিট, নরমাল প্রফিট না। এটা নরমাল প্রফিট কিন্তু এটা এই প্রফিটের থেকে আরো বেশি যখন আমার এমআর রেখা সরি এআর রেখা, যখন আমার অ্যাভারেজ রেভিনিউ রেখা, অ্যাভারেজ রেভিনিউ বেশি এবং অ্যাভারেজ কস্ট রেখা নিচ দিকে দিয়ে যাচ্ছে, তখন আবার মানে হলো অ্যাভারেজ কস্ট আমার কম এবং অ্যাভারেজ রেভিনিউ বেশি, সেই ক্ষেত্রে আমার সুপার প্রফিট বা অ্যাবনর্মাল প্রফিট যেটাই আমি বলি, এটা এই সিচুয়েশন। এবং লস সিচুয়েশন কোথায়? লস সিচুয়েশন হচ্ছে আমি এখানে কি বললাম, এসি আমার বড় এ আর এর তুলনায়। তার মানে কি? তার মানে হচ্ছে আমি কি বলেছি আগেই, যে আমার অ্যাভারেজ কস্ট রেখা হচ্ছে ইউ আকৃতি বিশিষ্ট, এটা হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট ই হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এটা এই রেখাটা এইভাবে ছেদ করে যাবে, এভাবে ছেদ করে যাবে। তাহলে এই রেখাটা কি এতটুকু, এটা হচ্ছে আমার এমসি মার্জিনাল কস্ট, আর এই রেখাটা হচ্ছে আমার অ্যাভারেজ কস্ট রেখা। এখানে আমি অ্যাভারেজ কস্ট, এটা হচ্ছে আমার এমসি মার্জিনাল কস্ট রেখা, ঠিক আছে? এটা হচ্ছে সবসময় মনে রাখবা যে অ্যাভারেজ কস্ট রেখা ইংরেজি ইউ আকৃতি বিশিষ্ট হবে। তাহলে এখানে ইউ আকৃতি বিশিষ্ট হয়েছে। এবং এখানে দেখো আমার এই যে অ্যাভারেজ রেভিনিউ আছে, অ্যাভারেজ রেভিনিউর উপরে কিন্তু আমার অ্যাভারেজ কস্ট রেখা, যার জন্য আমার এখানে কি হলো, লস হলো, কস্ট বেশি হলো আমার। তাহলে আমার এখানে যদি আমি বলি, তাহলে এখানে কি হলো, ওপি P2 যদি আমি দেই, আর এখানে হচ্ছে আমি যদি এফ দেই, তাহলে এখানে আমার টিআর কত, টোটাল রেভিনিউ কত? টোটাল রেভিনিউ আগের মতো ও কিউ ইপি, ও কিউ ইপি, এটা হচ্ছে আমার টোটাল রেভিনিউ নরমাল, হ্যাঁ নরমাল প্রফিটের মতো। আর এখানে হচ্ছে টোটাল কস্ট কতটুকু আমার, কস্ট এই যে কস্ট রেখা, অ্যাভারেজ কস্ট রেখা, এটা এই রেখাটাকে ইকুইলিব্রিয়াম রেখাটা যদি আমি উপরের দিকে উঠে, এই রেখাকে এফ বিন্দুতে ছেদ করেছে, সুতরাং আমার টোটাল কস্ট হবে ও কিউ এফ পি টু। তাহলে আমার কি হলো, এখানে লস হলো, লস, কারণ আমার কস্ট এখানে বেশি, লস হলো। লস কতটুকু হলো, পি ই এফ পি2, এই এতটুকু হচ্ছে আমার লস। কেন লস হলো? লসটা এই কারণে হলো যেহেতু আমার অ্যাভারেজ রেভিনিউ রেখার উপরে অ্যাভারেজ কস্ট রেখা অবস্থান করছে, এই কারণেই আমার লস হলো। তবে যেহেতু শর্ট রানে কিন্তু কোনো ফার্ম লস হলে ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যেতে পারে না, তাকে ওয়েট করতে হবে, ইচ্ছা করলে সে তাকে ওয়েট করতে হবে লং রান পর্যন্ত। লং রানে সে ইচ্ছা করলে চলে যেতে, লং রানে যদি দেখা যায় যে সে তার কস্টটা বেয়ার করতে পারছে না, হ্যাঁ তার শর্ট রানে তার যে ফিক্সড কস্ট ছিল সেই কস্টটা উঠে আসছে না প্রোডাকশন কন্টিনিউ করার পর, তাহলে কি করবে তখন সে সেটা শাটডাউন করে দেবে, বন্ধ করে দেবে, ঠিক আছে? তো এইটাই হলো আমার শর্ট রান ইকুইলিব্রিয়াম আন্ডার পারফেক্ট কম্পিটিশন। তাহলে তিনটা অবস্থার মধ্যে। আচ্ছা, এখন লং রান ইকুইলিব্রিয়াম আন্ডার পারফেক্ট কম্পিটিশন। লং রানে পারফেক্ট কম্পিটিশন মার্কেটে কি অবস্থা, কিভাবে লং রানে ইকুইলিব্রিয়াম
ইকুইলিব্রিয়াম অবস্থানে আসে একটা ইন্ডাস্ট্রি। আর আমরা জানি লং রানে হচ্ছে সমস্ত ফার্মগুলো কি হয়, সমস্ত ইন্ডাস্ট্রিগুলো, সবগুলো ফার্ম একসাথে যে ইন্ডাস্ট্রি হয়, সেই ইন্ডাস্ট্রি প্রত্যেকটা ফার্মই কি হয়, ইন্ডাস্ট্রির প্রত্যেকটা ফার্মই নর্মাল প্রফিট আর্ন করে। কারণ কি, কারণ হচ্ছে শর্ট রানে যদি কোনো ফার্ম অ্যাবনর্মাল প্রফিট আর্ন করে তখন নতুন ফার্মগুলো সেই ইন্ডাস্ট্রিতে প্রবেশ করে, যার জন্য যেই সমস্ত ফার্মগুলো অ্যাবনর্মাল প্রফিট আর্ন করছিল তাদের প্রফিটটা আস্তে আস্তে কমে যায় এবং সে নর্মাল অবস্থায় আসে। আবার যদি কোনো ফার্ম শর্ট রানের লস হয় কোনো ফার্মের, সেক্ষেত্রে সে কি করে, সেক্ষেত্রে সেই ফার্মগুলো লসটা কাভার আপ করতে চেষ্টা করে। যদি দেখা যায় যে সে তার ফিক্সড কস্টটা উঠে আসছে না, প্রোডাকশন চালা যাওয়ার পরেও তার ফিক্সড কস্টটা উঠে আসছে না, ভেরিয়েবল ফিক্সড কস্টটা, তাহলে সে কি করে, লং রানে যে সেই ফার্মটা সে গুটিয়ে সে চলে যায়। যার জন্য দেখা যাচ্ছে যে লং রানে সমস্ত ফার্মই এখানে কি করে, নর্মাল প্রফিট আর্ন করে। তো আমরা এখানে দেখি লং রানে আমরা যে শর্ট রানের ইকুইলিব্রিয়ামের যে কন্ডিশন, লং রানের ঠিক একই কন্ডিশন, মার্কেট ডিমান্ড ইজ ইকুয়াল টু মার্কেট সাপ্লাই এবং মার্জিনাল কস্ট ইজ ইকুয়াল টু মার্জিনাল রেভিনিউ, এবং মার্জিনাল কস্ট কার্ভ মাস্ট ইন্টারসেক্ট মার্জিনাল রেভিনিউ ফ্রম বিলো। নিচ দিক থেকে মার্জিনাল কস্ট রেখা মার্জিনাল রেভিনিউ রেখাকে নিচ দিক থেকে ছেদ করে উপরে উঠবে। এই কন্ডিশন যে তিনটা ছিল সেই কন্ডিশন লং রানেও একই কন্ডিশন। তো আমরা আগেই দেখেছি যে আমার যে মার্কেট ডিমান্ড এবং মার্কেট সাপ্লাই দুইটা যেখানে ইন্টারসেক্ট করলো সেটা হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম প্রাইস, এবং এই ইকুইলিব্রিয়াম প্রাইসই কি হচ্ছে আমার অ্যাভারেজ রেভিনিউ এবং অ্যাভারেজ কস্ট, দুইটা এই ইকুইলিব্রিয়াম প্রাইস থেকে যেই কার্ভটা আসলো সেই কার্ভেই আমার কি হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ এবং অ্যাভারেজ মার্জিনাল রেভিনিউ দুইটা সমান। আমরা আগেও দেখেছি, আমরা শর্ট রানে ওটা দেখেছি। এখন দেখো আমার এখানে কি হচ্ছে, এটা হলো আমার তারপর হচ্ছে আমি ইয়েটা দেখি যে ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা দেখি যে মার্কেট ডিমান্ড ইজ ইকুয়াল টু মার্কেট সাপ্লাই, যে এখানে আমরা দেখছি মার্কেট ডিমান্ড এবং মার্কেট সাপ্লাই সেম, এবং এমসি ইজ ইকুয়াল টু এমআর। এই যে আমার এমসি কার্ভ, এটা এমসি কার্ভ কি হচ্ছে, এমআর কার্ভটি কি করেছে, ইন্টারসেক্ট করেছে। সুতরাং এই বিন্দুতে আমার এমসি আর এমআর ইজ ইকুয়াল টু সমান, এবং এখানে কি বলছে, এমসি মাস্ট ইন্টারসেক্ট এমআর ফ্রম বিলো, নিচ দিক থেকে ছেদ করবে। আমরা তাই দেখছি যে এমসি কার্ভ, এই যে এই এমসি কার্ভ রেখা, এই এমসি কার্ভটা কি করছে, এমসি কার্ভ এমআর কার্ভকে নিচ দিক থেকে ছেদ করে উপরে উঠে গেল। সুতরাং এটা হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট। তো আগের মতোই ই হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট, আমার ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি হচ্ছে ও কিউ এবং ইকুইলিব্রিয়াম প্রাইস হচ্ছে ওপি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লং রানে কি হবে, ফার্ম সবসময় নর্মাল প্রফিট আর্ন করবে, এখানে কোনো সুপার প্রফিট বা লস করার সুযোগ নাই। কেন সুযোগ নাই আমি একটু আগে ব্যাখ্যা করলাম। এতক্ষণ আমরা দেখলাম পারফেক্ট কম্পিটিশন মার্কেটে শর্ট রান এবং লং রান ইকুইলিব্রিয়াম এবং আউটপুট লেভেলটা কিভাবে নির্ধারিত হয় সেটা। লং রান পারফেক্ট কম্পিটিশন মার্কেটের শর্ট রান এবং লং রান পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা দেখবা বিভিন্ন ইয়ারের কোশ্চেনে এই দুটা সিচুয়েশনই আসে, লং রানে কিভাবে ইকুইলিব্রিয়াম নির্ধারিত হয় এবং শর্ট রানে কিভাবে ইকুইলিব্রিয়াম নির্ধারিত হয়। তো এই জিনিসটা খুব মনোযোগ সহকারে তোমরা দেখবে এবং বাসায় পড়াশোনা করবে। পরবর্তী ক্লাসে আমরা মনোপলি নিয়ে আলোচনা করব, মনোপলি মার্কেটে কিভাবে দাম নির্ধারিত হয় শর্ট রান এবং লং রানে। তো আজকে এই পর্যন্তই, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।